বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও পদ্ম পুরাণে উল্লেখ করা হয়েছে যে মহাশিবরাত্রির আগের একাদশী তিথিতে অর্থাৎ বিজয়া একাদশী তিথির সর্বসিদ্ধি যোগে যে নারী বা পুরুষ তারা নিজের গৃহের সদর দরজায় এই জিনিসটি ঢেলে দেবে, সেই গৃহ থেকে বাস্তু দোষ, নজর দোষ কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি একবার করতে পারেন তাহলে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ একেবারে নাশ হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে দেব কৃপা অবশ্যই হবে। এই একাদশী বিজয়া মহাদ্বাদশী স্পর্শ করেছে, তাই এই একাদশীর মাহাত্ম্য কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি মানা হয়। এই একাদশীতে যদি আমরা কিছু নিয়ম পালন করতে পারি তাহলে বন্ধুরা আমাদের জীবনে পরম সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে ওঠে। এই দিনে কিছু ভুল কিন্তু আবার বন্ধুরা আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ডেকে আনে। তাই অবশ্যই বন্ধুরা, যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কৃপা প্রাপ্ত করতে চান তাহলে এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা এই নিয়মগুলোকে অবশ্যই মেনে চলুন। শাস্ত্র বলছে এই একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয়। এতেই মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুঃখ দরিদ্রতার রাতারাতি নাশ হয়ে যায়। এবং এই রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি 1 টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন। এতে আপনাদের আর্থিক কষ্ট আর জীবনেও আসবে না। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধনধান্যে পরিপূর্ণ হয়ে গেছে। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টেই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখুন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দিনের সবথেকে শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত, কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয়। তাই এই সময়কে ঈশ্বরের সময় বলা হয়। আর এই দিন যদি আপনারা এই সময়ে ঘুম থেকে উঠে এই 3টি শব্দ বলেন তাহলে এতেই বন্ধুরা আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে। আর এটি কিন্তু আমি বলছি না, স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে 3য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে 30টি মুহূর্ত হয়, আর তার মধ্যেই 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত। আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র, এই 2 মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগের 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবেই করবে। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মণিরা ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়। ফলে সর্বকাজে আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন। তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছেন যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে। ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালেই ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যে কত বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও রিসিভ করি। আর সেই কসমিক এনার্জি রিসিভ করার সময়
যদি আমরা আমাদের মনোবাসনা বলি, ধ্যান করি, বা যদি এই মন্ত্রটি বলে নিজেদের মনস্কামনা বলি, তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওং নমঃ শিবায়, হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোড়ো করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপরে বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তাহলে আপনারা তখন কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় কিছু চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। বন্ধুরা এইভাবেই আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটিকে বলবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আবার আপনারা ঘুমাতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। বন্ধুরা এই দিনে আমাদের সামান্য কিছু কাজ মানুষের দুঃখ, কষ্ট, দারিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি, আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমেই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গীতয় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন, তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা এই দিনে কোন জিনিসগুলো আপনারা দেখবেন না তা চলুন জেনে নিন। বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিনে আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করুন। ভগবানকে স্মরণ করে তারপরে দর্শন করুন। ঠিক তেমনই এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা এই একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল, শ্যাম্পু, সাবান এগুলো দেবেন না। চুল, দাড়ি, নখ এগুলো কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, যব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সরিষার তেল। এবং যদি বন্ধুরা আপনারা এগুলোকে মানতে না পারেন, তাহলে আপনারা পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এবং মদ্যপান এগুলো খাবেন না। বন্ধুরা মনে রাখবেন, আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি। কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। তাই বন্ধুরা এই দিনে সাথে রাখুন এই একটি জিনিস। যদি আপনাদের হাতে একদম অর্থ না থাকে বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না, সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই, মনের কোনো ইচ্ছা আপনাদের এখনও বাকি রয়েছে, তাহলে বন্ধুরা এই দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা বর্তমানে এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না। বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে। যার টাকা পয়সা আছে তাকে সবাই সম্মান করে, আর যার টাকা পয়সা নেই তাকে লোক মানুষও ভাবে না।
তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই, কিন্তু সেই থেকে আমাদের কিভাবে বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে। তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম স্বাস্থ্যের বলা টোটকা বা নিয়ম বিধি পালন করতে হবে। আর যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন। তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার নতুবা একাদশী কিংবা পূর্ণিমার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি। তারপর আপনারা নিজেরাই দেখুন আপনার সাথে কি চমৎকারটাই না ঘটে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরাও বলেছেন। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানিব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন, তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন। ফলে টাকা পয়সা জড়িত বন্ধুরা কোনো রকমেরই সমস্যা সেই বাড়িতে আর থাকে না। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানিব্যাগ বা পার্সে রাখতে পারেন, যা রাখলে বন্ধুরা রাতারাতি আপনারা সুফল পাবেনই পাবেন। নাম্বার 1, তুলসী মঞ্জুরি। বন্ধুরা মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছে পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, বাড়িতেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মনে করা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয়। তাই বন্ধুরা আপনারা যে কোনো একাদশীর দিন কিংবা বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমার দিন মা লক্ষ্মীর চরণে কিংবা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনস্কামনা মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায়। তারপর আপনারা সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে যত্ন সহকারে রেখে দিন। রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে বাড়িতেই মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতেই মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। নাম্বার 2, বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শেকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। বাকি সব একই প্রক্রিয়া। বন্ধুরা আপনারা এই দিনে 11টি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলিকে রেখে লক্ষ্মী পাঁচালি পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে সেমভাবেই রেখে দিন। এতেই বন্ধুরা সদা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। কারণ এই পবিত্র শক্তিশালী দিনে বন্ধুরা আমাদের এই ধরাধামে বহু দেবদেবীর আগমন হয়। তাই স্বয়ং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিজের গৃহেই স্বাগত জানানোর জন্য সর্বসিদ্ধি যোগের সময়ের মধ্যে বাড়ির সদর দরজায় এই জিনিসটিকে ঢালতে হয়। আর এই বছর সর্বসিদ্ধি যোগের সময় হল আগামীকাল সকাল 6:21 থেকে সকাল 7:45 পর্যন্ত। তাই বন্ধুরা আপনারা যদি আগামীকাল এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন তাহলে আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা আপনারা দেব কৃপা পাবেনই পাবেন। একই সঙ্গে বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি এই দিনে এই ফুল ও ফল পান তাহলে তা অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসুন। তাহলে আমাদের বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু চিরস্থায়ী বসবাস করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই জানি যেখানেই মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অধিষ্ঠান সেখানেই ধনবৃষ্টি। তাই আপনারা যদি মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান
বা আপনারা যদি চান মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ আপনার বাড়িতে আসুক, তাহলে এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখতে পারেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এ কথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েছে। অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে, আর কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে। তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কি না কি মন্দিরে যাই, ঠাকুরের পুজো আরাধনা করে থাকি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এমন কিছু ছোট ছোট উপায় রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী রাখা সম্ভব। দেখুন বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর আপনারা পরিষ্কার করে থাকেন। বাড়িতে থাকা যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে পরিষ্কার করা হয়। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র কি ঘর বাড়ি পরিষ্কার করা হয় এই ঝাড়ুর মাধ্যমে? তা কিন্তু নয়। আসলে আমাদের গৃহে যেসব নেগেটিভ এনার্জিগুলি রয়েছে, বাজে নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে, সেইরূপ জিনিসগুলিকে আমরা ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাইরে বার করে দিয়ে থাকি, তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা গৃহের অলক্ষ্মীকে বিদায় জানাচ্ছেন। সুতরাং এই ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই অবহেলার চোখে দেখবেন না। বন্ধুরা, রাতে ঘুমানোর আগে মা লক্ষ্মীর নাম স্মরণ করে আপনারা আপনার বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে সাদা সুতো বেঁধে দিন। আর যাদের বাড়ির মধ্যে ঝাড়ু বা ঝাঁটা নেই তাহলে তারা প্রথমেই একটি ঝাড়ু বা ঝাঁটা কিনে আনবেন। তবে এই ঝাড়ু বা ঝাঁটা কেনারও একটি নির্দিষ্ট দিন রয়েছে, সেটিও আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝাঁটা বা ঝাড়ুর যে জায়গাটা আমরা ধরি, অর্থাৎ হাতলের দিকের জায়গাটায় আপনারা মা লক্ষ্মীর নাম স্মরণ করে কিছুটা পরিমাণ সাদা সুতো জড়িয়ে দেবেন। যে সুতোটি আপনারা বাজার দোকান থেকে কিনে আনতে পারেন, এবং সেই সুতোটি জড়িয়ে রাখবেন ঝাড়ুর হাতলে। দেখবেন আপনার সৌভাগ্য নিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে। বন্ধুরা, এরপর আমি আপনাদের এটাও জানিয়ে দেব যে আপনারা এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন বা সমগ্র বছরে কোনো না কোনো দিনগুলিতে ঝাড়ু বা ঝাঁটা কিনবেন না, সেই সম্পর্কে। বন্ধুরা, আমি প্রথমেই বলবো যে মঙ্গলবার, শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না। এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহে আপনারা যে কোনো দিন ঝাড়ু বা ঝাঁটা কিনে আনতে পারেন, তাতে কোনোরূপ কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটা শুধুমাত্র কিনে বাড়িতে রাখলেই হয় না, এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয়। তাই আপনাদের বলে রাখি যে এই ঝাড়ুকে আপনারা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সব সময় শুইয়ে রাখবেন। এবং আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা যেমন অর্থ টাকা পয়সা লোকচক্ষুর আড়ালে রাখেন, ঠিক তেমনই এই ঝাড়ু বা ঝাঁটাটিকে এমনই জায়গায় রাখবেন যেখানে সচরাচর মানুষ বাড়িতে প্রবেশ করলে যেন তা দেখতে না পায়। তাই পারলে অবশ্যই কোনো কিছু দিয়ে আপনার নিত্য ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটাটিকে লুকিয়ে রাখবেন। এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অর্থ আসবে চুম্বকের মতন।